হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো অথবা ভালো থাকার চেষ্টা করে চলেছো। মুখে হাসিটি রেখে কথা বলি মানে এই নয় যে সবসময় ভেতরে হাসি থাকে। আজকে বলতে পারি আমার ভেতরে একটুও হাসি নেই, কিন্তু ওপরে হেসে হেসেই কথা বলছি। সো এখন কিন্তু মর্নিং নয়, তাই সবাইকে গুড ইভিনিংই জানাই। ইভিনিং ঠিক হয়নি, আফটারনুনই আছে বলতে পারো। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, তার কারণ হচ্ছে হাত পাগুলো না প্রচণ্ড পেইন হচ্ছে, আর তার সাথে সাথে জ্বর জ্বর ভাব আছে একটু, তাই স্কুলেও যাওয়া হয়নি আজ। তো ওই কারণে ব্লগটা শুরু করতে দেরি হলো। আর এখন একটু উঠেছি, একটু বিছানায় শুয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে। এখন উঠেছি কেন জানো তো? শুধুমাত্র গাছগুলোর জন্য। কাজে গাছগুলো এনেছিলাম, ওদের তো আমি নিয়ে এসেছি না নিজের হাতে করে, তাই ওদের প্রতি দায়িত্বটাও আমার সব থেকে বেশি। কারণ একটা আলাদা পরিবেশ থেকে ওরা এসছে, ওদের আমার এই পরিবেশে খাপ খাওয়াতে হবে, তার জন্য খুব অবজারভেশনের মধ্যে রাখতে হচ্ছে। এখন দেখলাম যে একটা গাছে না পাতাগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে আসছে। এটা যে সবসময় পরিবেশের জন্য হয়েছে বা খাপ খাওয়াতে পারছে না বলে হয়েছে তা নয়, কারণ ও তো ওই মাটিতেই রয়েছে। অনেক সময় দেখা যায় কি জানো তো, এই গালিব স্ট্রিট থেকে কিনলে এই জিনিসটা কিন্তু থাকে, সেটা হচ্ছে অনেক সময় ডালগুলোকে লাগিয়ে দেয় গাছ হিসেবে, তখন কিন্তু ডালগুলো আস্তে আস্তে মরে গেছে। দেখি এই গাছটার ক্ষেত্রে তাই হয়েছে কি না। পুরুষ ফুল গাছটা যেটা ছিল ওটারই এরকম হয়েছে, সেটাই হলো নাকি গোড়ায় শিকড় আছে সেটা একটু আমি চেক করে নেব। তারপরে গাছটাকে আর এখন নাড়াচাড়া দেবো না, একটু জাস্ট জল দিয়ে রেখে দেবো। আর বাকি কয়েকটা গাছ আগের বার এনেছিলাম মনে আছে, আগের রাউন্ডে সোদপুর থেকে এনেছিলাম ওগুলো, নয়নতারা গাছ, সেই গাছগুলোকে কিন্তু লাগানো হয়নি আমার এখনো, জাস্ট হ্যাঙ্গিং টবে রেখে দিয়েছি আলো বাতাস বৃষ্টি পাওয়ার জন্য। তো ওরা মোটামুটি ভালোই আছে, তবু ভাবছি ওদের রিপোর্টিংটা করা দরকার। বেশ কিছুদিন হয়ে গেল, এক সপ্তাহ মনে হয় হয়ে গেছে। তো যাই ওই গাছগুলোকে আগে রিপোর্টিং করি, আর কাল যে গাছগুলো সেই গাছগুলো কেমন আছে একটু দেখে নিই। তো চলো, সেই জন্যই ভাবলাম যে তোমাদেরও সাথে নিয়ে যাই, তাই ভালোই কাটবে তোমাদের আশা করি বিকেলটা গাছ লাগানো দেখে। বন্ধুরা, রাবার গাছটাকে দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন খুব পরিষ্কার হয়ে গেছে। এই গাছটা আর এই গাছটা একটু এইখানটা রাখলাম, ঘরের মধ্যে সিঁড়িতে রাখলাম, এখনো রিপোর্টিং করা হয়নি, একটু থাক দুদিন। এই দেখো গাছগুলো বন্ধুরা, না আমি ভেবেছিলাম শুকিয়ে গেছে, দেখছি না ঠিকঠাকই আছে, গাছগুলো ভালো গাছই দিয়েছে। আর এই টগর ফুল গাছের পাতা হলুদ হয়ে গেছে, ওটা ফেলে দিলাম। আর বাইরের দিকে এভাবে রেখে দিলাম, একটু বৃষ্টি পাবে, তাতে কিন্তু গাছগুলো ভালোই থাকবে। আর একটুখানি জলও দিয়ে দিলাম এখন আমি, যেহেতু আনার পর থেকে আর জল দেওয়া হয়নি, তো জল টল দিয়ে দিলাম। এবারে কিছু গাছ লাগাবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই গাছগুলোকে আমি জাস্ট এমনি হ্যাং করে রেখেছি, লাগাইনি কিন্তু, এই যে রেখে দিয়েছিলাম বাইরে এতদিন, তাও নেই নেই করে দিন সাতেক তো হয়েই গেছে। তো আজকে না লাগালেই নয়। তো আজকে যখন সময়টাও পেয়েছি, তো মাটিগুলো আমি ঠিকঠাক করে রেডি করে নিয়েছি। এবারে এই হ্যাঙ্গিং পটগুলোর মধ্যেই কিন্তু আমি লাগিয়ে ওইভাবেই ঝুলিয়ে রাখবো। আর মাঝে সাঝে একটু জলও দিতে হবে, যদিও বাইরে এখন বৃষ্টি, তাই জল দেওয়ার ব্যাপারটা খুব একটা এখন নেই। বাইরের জল পেলে তো গাছ এমনিতেই লকলকিয়ে বেড়ে ওঠে। আমার মনে হয় এই নয়নতারাগুলো খুব তাড়াতাড়ি ফুল দেবে। একটু একটু দেখলাম আগায় আগায় কুড়িও ধরে গেছে, মানে ছোট্ট ছোট্ট কুড়ি চলে এসছে। তো ছোট গাছেই ফুল হবে। এবার অনেকে বলে যে ছোট গাছে ফুল হলে নাকি ফুলটা তুলে ফেলতে হয়, বা আগাটা একটু করে কেটে দিতে হয়, তাহলে ঝাঁকড়া হয় গাছটা। দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা, আগে ফুল একটা দুটো তো হোক, কালারটা তো আগে দেখি, তারপরে না হয় আগাটা আমি কেটে দেবো। তো দেখো একটা একটা করে গাছ আমি এইভাবে লাগাচ্ছি। আর এটা যে কত বড় একটা শান্তি, মানে কেউ যদি ডিপ্রেশনেও থাকে এই সময় কিন্তু অনেকটা সে সুস্থতা ফিল করে। সেই কারণে এই ধরনের কাজগুলো খুব বেশি বেশি করে করা উচিত, যাতে আমাদের মধ্যেকার হ্যাপি হরমোনগুলো একটু নিঃসৃত হয়। কারণ আমাদের আজকালকার যা লাইফস্টাইল, তাতে হ্যাপি হরমোন নিঃসৃত হওয়ার টাইম প্রচণ্ডই কম। কারণ বেশিরভাগ সময় আমরা স্ট্রেসের মধ্যে থাকি, এটা তো আমরা সবাই বোধহয় স্বীকার করব। তো দেখো এইবার আমি লাগিয়ে দিচ্ছি এই স্নেক প্ল্যান্টগুলো। এটা কিন্তু আমি বাইরে রাখবো না যদিও, তবু একটা বড় টবে 3টে গাছই একসাথে লাগিয়ে দিলাম। এখন পরবর্তীতে যখন টাইম পাবো তখন আলাদা আলাদা করে তুলে নিয়ে আলাদা আলাদা প্ল্যান্টে লাগাবো। এখন এরকমভাবে থাক, গাছগুলো একটু বড় হোক। হ্যাঁ, ঘরের দিকে আমি নিয়ে যাব, কারণ এটা বাইরে রাখলে পরে শিকড় গলে যাওয়ার একটা চান্স থাকে। এই দেখো কি সুন্দর লাগছে না, লম্বা লম্বা স্নেক। এটা ঘরের মধ্যে রাখা খুব ভালো, কারণ অনেক পরিমাণে অক্সিজেন দেয় এরা। এই দুটো গাছে লাগিয়ে দিলাম দেখো। বন্ধুগণ, মোটামুটি ভেবেছিলাম যে গাছগুলো লাগাবো না, মানে রিপোর্ট করবো না আজকে, তবু দেখলাম দুই একটা গাছ না রিপোর্ট করে দিলে খারাপ হবে না। হ্যাঁ, বর্ষায় ওই গাছগুলো বাড়ে,
বর্ষায় গাছগুলো গ্রো করে বেশি, তো সেই জন্য ভাবলাম কি একটুখানি তুলে জাস্ট আলগা করে রিপোর্ট করে দিই, অনেকটা মাটি আছে তো নড়াচড়া লাগবে না। তো এরকম দুটো গাছে রিপোর্ট করলাম। আর স্নেকগুলো লাগিয়ে দিলাম। স্নেকগুলো বাইরে অবভিয়াসলি থাকবে না, কারণ ওরা বৃষ্টির জল অতটা নিতে পারে না। নিয়ে আসবো ঘরে, তবে আজকে নয়, কাল সকালে নিয়ে আসবো। আর এই যে রাবার, আর এই গাছটার নামটা মনে পড়ে না, গাছটা খুব সুন্দর, পাতাবাহারই বলি, ওই পাতাবাহার আর রাবার গাছটাকে উপরতলায় নিয়ে যাব এখন। দেখো দারুণ সুন্দর, নিয়ে যাই। বন্ধুগণ চলে এলাম, যেটুকু কাজ করার ছিল করে এসেছি। গাছ আরও কিছু লাগাতে হবে, তবে 2-3 দিনের মধ্যে আমি লাগিয়ে দেবো। যে কটা পেরেছি আজকে লাগিয়েছি। আর ম্যাক্সিমাম আমার যেটা টার্গেট ছিল যে আগের যে লটের গাছগুলো এনেছি ওগুলো লাগানো, তো ওগুলো হয়ে গেছে বলে খুব ভালো লাগছে। আর এখান থেকেও 3টে গাছ বোধহয় আমি লাগালাম, হ্যাঁ। আর বাকি গাছগুলো রয়েছে, মাটি আছে গোড়াতে, অসুবিধা হবে না। নেক্সট দিন লাগিয়ে দেবো, বা কাল যদি পারি বিকেলবেলা লাগিয়ে দেবো। তো এখন আমার একটা কাজ পড়ে গেছে, সেটা হচ্ছে ওই তবলা স্যার আজকে তো মানডে, তো তবলা স্যারের আসার কথা। মানে অনেক সময় আসেন, অনেক সময় আসেন না, তবে আসার একটা চান্স থাকে মানডেতে, ওয়েডনেসডেও আসে। তো যাই হোক, একটু ঘরটা কোচগাছ করে রাখি, কারণ ওই টিভির ঘরে ছেলে তবলার সাথে গান করে, তো ওইটা এখন করতে হবে। অনেকদিন তোমাদের সাথে এরকম ক্লিনিং গোছানো শেয়ার করা হয় না, আর আজকে ভাবলাম যে এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ওপরতলার আমার লিভিং রুমটা, দেখানো হয় না তোমাদের, আমি যখন বসি তখন ভিডিও করি না। আর টিভি তো আমি দেখি না, সেই কারণে বলতে পারো যে অনেকটা লং টাইম এই ঘরে আমার বসা হয় না। সেই জন্য যখন আমরা গোছানোর হয় গুছিয়ে নিয়ে চলে যাই। আর অনেক সময় উপরে ক্যামেরা থাকে না, নিচে ক্যামেরা থাকে, এই করতে করতে হয়তো অনেক সময় দেখানো হয় না। তো আজকে সুযোগটাও পেয়েছি, ওপরে ক্যামেরা নিয়েও এসেছিলাম। তো সেই কারণে টিভি ইউনিটটা আজকে আমি গুছিয়ে নিচ্ছি, এবং পুরো এই ঘরটাই গোছাবো, সোফা থেকে শুরু করে সব। লিভিং রুম বলতে পারো আজকে ক্লিনিং এবং ডেকোরেশন একদম সিম্পল ওয়েতে সেটাই শেয়ার করছি। তো প্রথমে তো কি করতে হয়, যে কোনো ক্লিনিংয়েরই ফার্স্ট যেটা স্টেপ, সেটা হচ্ছে সব জিনিসপত্রগুলোকে নামিয়ে ফেলা। তো সেই কাজটা আমি করছি এখন, দেখতেই পাচ্ছ। আর তারপরে একদম কোনো ডাস্টার হোক, যাই হোক, যে ক্লিনার আছে সেই ক্লিনারটা দিয়ে সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার করে নেওয়া, মুছে নেওয়া। তো সেই কাজটাই আমি করছি। যেহেতু সাদা আমার এই টিভি ইউনিটটা, সেই কারণে ময়লাটা একটু বেশিই চোখে পড়ে। তো সুন্দর করে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যত যা ছিল সব নামিয়ে রেখেছি, তাতে পরিষ্কার করতে সুবিধা হয়। আর এই সাইডে যে কর্নার টেবিলটা আছে সেটাকেও আমি পরিষ্কার করব, করে একেবারে গুছিয়ে টুছিয়ে তোমাদের দেখাবো। তো কিভাবে ফার্স্ট আমি শুরুটা করেছি সেটা দেখাচ্ছি। আর নিচে কিন্তু একটা টেবিল রেখেছি আমি, কাচের টেবিল। তো এটার পেছন দিকটা খুব ধুলো পড়ে গেছে, দেখো। তো ভালো করে আমি মুছে দিলাম, টেনে বার করে পেছনটাও একটু মুছে দিলাম, ঝুলটুল পড়ে তো। তো মুছে দিয়ে একদম সব, টিভিটাও একটু মুছে দিলাম। হ্যাঁ, মুছছি যখন সবই একবারে মুছে দিচ্ছি। তো তলার দিকটা একটু মুছে দিয়ে টেবিলটাকে আমি আবার সরিয়ে দেবো। টেবিলের তলায় একটু বই ঠই আছে, এটা একটু ইগনোর করো। মানে বই তো থাকতেই হবে না, আমার তো সমস্ত ঘরেই বোধহয় কিছু না কিছু বই থাকে। কারণ বইটা ভীষণই উপকারী এবং ভীষণই দরকার আমাদের জীবনে। কারণ আমরা যখনই খেই হারিয়ে ফেলি তখন বই আমাদের পথ দেখায়। তো সেই কারণে সব জায়গায় আমাদের অল্প অল্প বই রাখা দরকার। ওই যখন দরকার হবে তখন খুঁজে খুঁজে বই পড়াটা খুব একটা অস্বস্তিকর ব্যাপার। সেই কারণে বই আমার থাকবেই, ওটাকে ইগনোর করো, একটু অগোছালোও দেখতে লাগতে পারে। তো আমার হয়ে গেছে, অফ ক্যামেরা একটু অনেকটাই কাজ করে নিচ্ছি। গাছ দুটোকে এখানে রাখলাম, দেখো। এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবারে জাস্ট সন্ধেটাও হয়ে গেছে বলে এই দীপটাও জ্বালিয়ে দিলাম। এই মানে আমার কারেন্টের যে এই দীপটা, এটা যে কত বছর আগে আমি কিনেছি, হয়তো 5 বছর আগে কিনেছি, এখনও অ্যাজ ইট ইজ সুন্দরভাবে জ্বলে যাচ্ছে। আর আমি এর মধ্যে দেখেছি যে কত মানুষ কিনেছে, মানে ব্লগেই আমি দেখেছি বা আমার আশেপাশেও দেখেছি, 1 বছরের মধ্যে খারাপ হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু জিনিস আমার হাতে এমনই পড়ে যে কিছুতেই খারাপ হতে চায় না। এই যে এই মোমটা জ্বালিয়ে দিলাম, মানে বুদ্ধের সামনে, ব্যাস বেশ একটা পজিটিভ ভাইবস আসতে শুরু করলো। আর যে কোনো সময় দেখবে ক্লিন করার পরেই আসে পজিটিভ ভাইবস। এবারে সোফাটাও একটু গুছিয়ে নিই, কারণ সোফাটা পড়ে আছে এইভাবে, দেখো সোফার অবস্থা দেখেছো, কুশনের অবস্থা কি, আজ কুশন কিছু তুলে রাখবো। তো ভালো করে গুছিয়ে আগে মুছেও নেবো সোফাটাকে, সোফাটা যেহেতু ধুলোও তো পড়ে না। তো সোফাটা প্রথমে মুছে নিয়ে তারপরে আমি আরেকবার এর উপরে কভার টাভারগুলো বিছিয়ে দেবো। তো এইভাবে আমার ক্লিনিংয়ের কাজটা সম্পন্ন হয় এই লিভিং রুমের। তো ওপাশটা ব্যালকনিটা আজকে দেখালাম না, ব্যালকনিটা আবার নেক্সট যেদিন করবো দেখিয়ে দেবো, ঠিক আছে। মানে আমার তো একসাথে অ্যাটাচ আছে ব্যালকনি, সেই জন্যই বলে দিলাম। তো এইভাবেই আমার সন্ধেটা কেটে গেল আজকে গোছগাছ করে। আসলে ব্লগটাও দেরি করে শুরু করেছি, তো সেই কারণে সমস্তটাই ডিটেলস আমি শেয়ার করলাম। যদিও এরপরে আমি ছেলের ঘরটা একটুখানি গুছিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তো দেখো, দেখতে
গুড মর্নিং এভরিওয়ান। আজকে কথা বলা হয়নি, তো স্কুলে এসে আমার আজকে দেখো কম্পিউটারে কিছু কাজ করতে হচ্ছে, কিছু টাইপিং এর কাজ করছি। তো ক্লাস আমার হয়ে গেছে, এখন 2টো বাজে। বাচ্চাদের ছুটি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি 12:30টায়, যেহেতু আমাদের কিছু কাজ রয়েছে এক্সট্রা সেই জন্য। তো এখন আমাকে বসে এই পুরোটা শেষ করতে হবে টাইপিং, তারপরে আমার ছুটি। বুঝতে পেরেছো? প্রিন্সিপাল ব্যাপারে এটা একদম রিকোয়েস্ট। তো সেই জন্য আমি চটপট করে লেগে পড়েছি, দেখি কত তাড়াতাড়ি করা যায়। টোটাল কাস্টমার কমপ্লিট। ছাতা মাথায় দিয়ে ফিরছি, বৃষ্টি পড়ছে। বাইরে বেরোনোর পর থেকেই একদম গুড়ি 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 বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় দিয়ে এখন মানে এই অবধি তো অটোতেই এলাম, টোটোতেই এলাম। ছেলে বাড়িতে নেই, ছেলে গেছে সিনেমায়। এতক্ষণ একটু চিন্তার মধ্যে ছিলাম বন্ধুরা, ছেলে আসতে একটু দেরি করছিল, সারা দিন ধরে বেরিয়েছিল। সারাদিন ধরে নয়, মানে আমি বেরোনোর অনেক পরে 1টার সময় বেরিয়েছিল। কিন্তু বাড়িতে এসে ছেলেকে না দেখলে কেমন যেন লাগে। যতক্ষণ না বাড়ি ঢুকে একটা চিন্তা হয়। তো বাড়ি আস্তে আস্তে 9টা বাজিয়ে দিয়েছে, কারণ গিয়েছিল একটু অনেকটা দূরেই মুভি দেখতে, বেশ 6-7 জন বন্ধুরা মিলে গিয়েছিল। তো এসে আবার কিছু টুকটাক খেয়ে ফিরেছে, আসার পর চা খেলো। তো আসলো পরে একটু নিশ্চিন্ত হলাম। হুম। আর এদিকে এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু অনেকটাই। তো আমি ভিডিওটা শেষ করব, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দ উৎসাহে থেকো। জীবনে যাই ঘটুক না কেন একদম লড়াই করে বাঁচো। লড়াই ছাড়া কিন্তু আজকের যুগে বাঁচা ইম্পসিবল। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।